নমস্কার বন্ধুরা, আমি মিঠু। কেমন আছেন আপনারা? আর আজকে হচ্ছে দেখো স্যাটারডে, এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 8:30। সাংসারিক বাসি কাজকর্ম গুছিয়ে আর কিচেনটাই সামলাতে চলে এসেছি। তো বলতে পারো দৈনন্দিন জীবনে বেঙ্গলি হাউসওয়াইফ কিংবা ইন্ডিয়ান হাউসওয়াইফ ডেলি যে রুটিন, সেটা তো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি। আজকেও তাই। আমার ডেলি রুটিনটা কি, একটা মানে ইন্ডিয়ান হাউসওয়াইফ যে রুটিনটা থাকে। তো দেখো এখানে কিন্তু অফিস, স্কুল সবটাই আছে। তো সাংসারিক বাসি কাজকর্ম গুছিয়ে কিন্তু রান্না বান্নাটাই শুরু করেছি। আর আজকে বানাবো একদম প্লেন রান্না, যেটা হচ্ছে বিউলির ডাল। আর তার সাথে দেখো মশলাদার একটু আদা আর মৌরি যেটা বেটে নেব। আর ফাইনালি কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি, মানে ডালের সাথে দিয়ে। আর ডালটাই কিন্তু সাতলাবো। ফোড়নে আছে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু হিং আর অল্প একটু হলুদ। তো মোটামুটি মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি। এরপর আদা আর মৌরির পেস্টটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আর আগে থেকে সিদ্ধ করে রাখা বিউলির ডালটা কিন্তু অলমোস্ট এখানে দিয়ে দিলাম। তো এই রকম একটা মানে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার এইরকম একটা ডালের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো অলমোস্ট কিন্তু আমার এখানে ডালটা রেডি। আর এরকম ডালের সাথে কিন্তু গরম গরম আলু ভাতে বা যে কোনো কিছু ফ্রাই বেশ ভালোই লাগে। তো চলো, মোটামুটি কিন্তু ডালটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, যেহেতু আজকে স্যাটারডে, একদমই ভেজ, তো এর মধ্যে পাস্তা আর চাও একসাথে কিন্তু মিক্স করে আমি এটা সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে। আর এখানে দেখো একটু ঝাল ঝাল বানাতে হবে, ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। যেহেতু এর মধ্যে একটু পাস্তা দিয়েছি, তাই একটু বলতে পারো চাও উইথ পাস্তা, তার জন্যই কিন্তু একটু মশলা আমাকে অ্যাড করতে হচ্ছে। তবে আজকে আমার কাছে চাও মশলা নেই, তাই ম্যাগি মশলা দিয়ে দিলাম, যেহেতু এটা ম্যাগিতে অ্যাড করা যায়। তো চাউমিনের মধ্যে দিলেও কিন্তু মন্দ হয় না। ওপর থেকে দিয়ে দিলাম দেখো টমেটো সস, আর তার সাথে দিয়ে দিলাম একটু রেড চিলি সস। তো এই সসটা এই কারণেই দিলাম যে এর মধ্যে যেহেতু একটু পাস্তা অ্যাড করা আছে, আর যেহেতু এটা ভেজ, তো এইভাবে কিন্তু একটু ঝাল ঝাল করে বানালে এমনিই কিন্তু ব্রেকফাস্ট ভীষণ ভালো খাওয়া হয়। তো আমাদের সপরিবারে সবার জন্য কিন্তু আজকে ব্রেকফাস্টে এটাই থাকলো। অলমোস্ট কিন্তু আমার এখানে দেখো কি বলবো, রেডি হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো বাটার। ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। এরকম কিন্তু নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে। আর এই তো দেখো কিচেনে থাকতে থাকতে একদমই বোর হয়ে গেছি, তাই ভাবলাম চলো একটু আমার কাজের ধরনগুলো একটু পাল্টে দিই। আর হাজব্যান্ড চলে গেছে, ছেলেও কিন্তু চলে গেছে স্কুল। আর আমাকে কিন্তু একা হাতেই সমস্ত কাজকর্মগুলো গোছগাছ করতে হবে। তো দৈনন্দিন জীবনে আমাদের যা কাজ থাকে সেগুলোই কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই তো দেখো ঘরে চলে এসেছি আর জানলাটা খুলে দিয়েছি। প্রতিদিনই কিন্তু আমি একটু এভাবে ঝাড়াঝাড়ি করে নিই। জানলাটা খুলে বেশ ভালোই লাগছে, কিন্তু কি বলো তো, এতটাই বাইরের একটা উত্তাপ আসছে, তাই সব জানলাগুলো খুললাম না। তো জানলাগুলো একটু বন্ধ করে দিলে ঘরটা একটু ঠান্ডা থাকবে, তার জন্য একটু ঝাড়াঝাড়ি করেই কিন্তু আমি জানলাগুলো আবারও বন্ধ করে দিচ্ছি। আর ঠান্ডা তো থাকেই, একটু মানে রৌদ্রের আবহাওয়া আছে তাই বন্ধ করে দিলাম। আর তা না হলে ভীষণ ধুলো কিন্তু ঢোকে। আর আমি ধুলো ঢোকার জন্য কিন্তু দুখানা পর্দা ইউজ করি, যাতে নিচে দিয়ে কোনো রকম ধুলো আসতে না পারে। তো যতটা পারি আমি এভাবেই কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটাই দৈনন্দিন জীবনের দেখো একটা বাঙালি হাউসওয়াইফ বলো আর ইন্ডিয়ান হাউসওয়াইফ বলো, আমাদের ডেলি রুটিন কিন্তু এটাই থাকে। আর এই তো দেখো এখন বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে, একদম রেডি হয়ে। আর একটাও টোটো দেখতে পাচ্ছি না, তো চলো। তো দেখো যেহেতু এখন হাফ ছুটি হচ্ছে তোমরা জানো, তো স্নানটা করে কোনো রকম চলে গিয়েছিলাম। তো পুজোটা করার কোনো রকম সময় পাইনি, এসে একটু হাত মুখ ধুয়েই কিন্তু পুজোটা করতে শুরু করে দিয়েছি। আর এটাই ছিল মানে আজকে আমার ডেলি রুটিন, যেটা বলতে পারো। স্নান টান সেরে চলে গিয়েছিলাম, আর এখন কিন্তু পুজোটা সেরে নিচ্ছি। আর ঠাকুর ঘরের পুজোটাও কিন্তু করা হয়ে গেছে। তো চলো পুজোটা সেরে নিই।
হচ্ছে আমার ঘরের গনু বাবা। দেখো, প্রত্যেক শনিবার মঙ্গলবার কিন্তু হাজব্যান্ড এটাকে খুব ভালোভাবে পুজো করে, আর প্রতিদিন তো পুজো করাই হয়। তো সকালবেলা আজকে একটু লেট হয়ে গেছে, তো যেদিনকে লেট হয়ে যায় সেদিনকে পুজোটা আমি করি, আর তা না হলে ঠাকুর ঘরে তো ঠাকুর আছেই। আর এই হচ্ছে আমার সোনা বাবা গনু বাবা। তো এই গণেশ ঠাকুরটাকে মানে গনু বাবাকে আমার হাজব্যান্ড একদম দেখো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ইনি কিন্তু একদম জলের ওপরে বসে থাকে, সোনার মুকুট, সোনার টিপ, সোনার চেন, গলায় দেখো সোনার চেন, সবটাই কিন্তু পরে আছে আমার এই ছোট্ট গনু বাবা। আর যেটা কিন্তু আমার হাজব্যান্ডই ধরে, আমরা কিন্তু এই গণেশ ঠাকুরটাকে ছুঁই না। তো মঙ্গলবার হলেই কিন্তু সমস্ত গুছিয়ে গাছিয়ে ওনাকে এখানে পুজো করা হয়। তো দেখো, তো আমার পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পালা, আরও সমস্ত কাজকর্ম আছে। তো চলো, পুজোটা মোটামুটি আমি সেরে নিলাম। এই সবার আগে কিন্তু আমি ঠাকুরের পুজোটা সারলাম, তার কারণ যেদিনকে হাত ছুটি হয় ভীষণ প্রবলেম হয়ে যায়, তো ঠিক টাইমে আমাকে আনতে যেতে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।